হুমায়ুন কবির উল্টোপাল্টা বকতে আরম্ভ করেছেন যে আপনি মুর্শিদাবাদে আসুন, আপনাকে দেখে নেব। এর নিজের পাড়ায় কুকুরও মস্তান। কলকাতায় এরকম একটা প্রবাদ আছে, কলকাতায় পথ চলতি কলকাতায় একটা প্রবাদ আছে। তো হুমায়ুন কবির সেরকম দেখাচ্ছেন। আর হুমায়ুন কবিরকে যে শোকজ করা হয়েছে সেটার কোনো গুরুত্ব আমি দেখছি না। হুমায়ুন কবির গোড়াতে যেটা বলেছিল, যেটার উত্তরে শুভেন্দু অধিকারী কথাটা বলেছে, হুমায়ুন কবিরের উক্তি ছিল মুর্শিদাবাদ জেলায় 70% মুসলিম আর 30% হিন্দু। এই 30% হিন্দুদের আমরা ভাগীরথীর জলে ফেলে দেবো। তৃণমূলের যে মুসলিম বিধায়করা আছে তাদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেবো, তাতেই তোলপাড়। কিন্তু হুমায়ুন কবিরের কথায় কিছু তোলপাড় হয় না। তোলপাড় হয় না তার কারণ হচ্ছে এই রাজ্যের মানুষের একটা বিশাল অংশের মনে গান্ধীবাদী এবং বামপন্থী এই প্রচারের ফলে একটা ধারণা বাসা বেঁধে আছে যে মুসলমানের সম্বন্ধে কখনো কোনো কথা বলা চলবে না, মুসলমানের বিরুদ্ধে কোনো কথা বলা চলবে না। ওরা ধোয়া তুলসী পাতা যাই করুক না কেন ওদের সমর্থন করে যেতে হবে, তা নাহলেই আপনি সাম্প্রদায়িক মানে হচ্ছে যে মুসলমানের অন্যায় দেখিয়ে দেয়, সাম্প্রদায়িক। তো এইটা শুভেন্দু অধিকারী মানেন না। এবং আজকে রাজ্যের একটা খুব বিশাল অংশ আজকে মানে না এই কথা। কারণ হুমায়ুন কবির আর ফিরহাদ হাকিম এইসব এদের ঘাড়ে চড়েই তো মমতা নির্বাচন জেতেন। ওই শোকজ একটা করতে হয়, লোককে দেখাবার জন্য করে দিয়েছেন। এই উনি এতদিন ধরে ধর্মীয় কার্ড খেললেন, উনি বেছে বেছে মুসলমানদের নাম ঢোকালেন ওই ওবিসির লিস্টে, ওবিসি এর লিস্টে। মুসলমানদের ঢালাও চাকরি দিলেন, তাদের ধর্মীয় অনুষ্ঠানে নিজে একদিকে বলছেন ব্রাহ্মণ কন্যা, অন্যদিকে তাদের মতন হিজাব পরে তাদের মতন হাত খুলে নমাজ পড়বার অভিনয় করছেন। এটাও জানেন না যে ওদের ধর্মে স্ত্রী পুরুষ একসাথে নমাজ পড়া বারণ। এই সমস্ত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার নিজে আমাদের দোষ দিচ্ছেন, বিজেপিকে দোষ দিচ্ছেন যে তারা ধর্মীয় কার্ড খেলছে। উনি কিসের কার্ড খেলছেন? উনি কি উন্নয়নের কার্ড খেলছেন? উন্নয়নের তো 12টা বাজিয়েছিল ওর গুরু সিপিএম, আর যেটুকু বাকি ছিল সেটা উনি তুলে দিয়েছেন। 2011 থেকে আজ পর্যন্ত কত বোধহয় 1002 শিল্প সংস্থা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে। তৃণমূল কংগ্রেসের কী স্ট্যান্ড সেটা তৃণমূল কংগ্রেস বলবে, কিন্তু হুমায়ুন কবিরকে ধন্যবাদ যে উনি সত্যি কথাটা বলে দিয়েছেন। মুসলমানরা সবাই আগে ধর্ম, তারপরে তাদের রাজনৈতিক পরিচয়। হুমায়ুন কবির যে কথাটা, সত্যি কথাটা স্পষ্ট করে বলে দিয়েছেন, সেই জন্য ওকে ধন্যবাদ।